আছি, চোখ খুলতে পারি না, হাতের মধ্যে কোনো শক্তি নাই, পায়ের মধ্যে কোনো শক্তি নাই। বাড়ির মানুষজন তাড়াতাড়ি করে বলবে ঘর থেকে বের করে বাইরে রেখে দাও, তাড়াতাড়ি করে ঘর থেকে বাইরে বের করে দিবে। বাহিরে বের করার পর অনেক মানুষজন আসতেছে, কান্নাকাটি করতেছে। মসজিদের মাইকে এলান হয়ে গেল, অমুক ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমাকে আর এই ঘটনার পরে সামান্য কিছুক্ষণ সময়ও ঘরের মধ্যে রাখলো না। এরপরে কিছু মানুষ বাঁশ কাটতে চলে গেল, কিছু মানুষ বড়ই পাতা দিয়ে পানি গরম করার কাজে ব্যস্ত হয়ে গেছে, কিছু মানুষ মশারি দিয়ে ছামিয়ানা টানানো শুরু করছে লাশ ধোয়ানোর জন্য। আমি সবার কাছে যাই, সবার কাছে গিয়ে বুঝাই, আরে আমার তো কিছু হয় নাই, তোমরা এসব কেন করতেছো? কিন্তু কেউ কিছুই শুনতে পাই না। একটা পর্যায়ে গিয়ে যখন তারা আমার লাশকে ওই সামিয়ানার উপরে রেখে গরম পানি পুরের জন্য ধোয়ানো শুরু করলো, ধোয়ানোর শেষ করার পর কাফনের কাপড় আমার শরীরে মরাই দিল। কাফনের কাপড় মরানোর পর চারজন মানুষ খাটিয়াটা ধরে গোরস্থান দিকে অভিমুখে রওনা করলো। আমি সবাইকে পিছন থেকে ডাকতেছি, তোমরা আমাকে কই নিয়ে যাইতেছো, কিন্তু কেউ শুনতে পায় না। আস্তে আস্তে করে যখন কবরস্থানে পৌঁছে যাই, সকল মানুষ লাইন ধরে দাঁড়ায় গেছে, নামাজ হবে। আমার জানাজার জন্য নামাজে দাঁড়ায় গেছে, কিন্তু আমি জীবনে কখনো এক ওয়াক্ত নামাজ পড়ি নাই। আজকে নামাজ হইতেছে আমার উপরে নামাজ হইতেছে, কিন্তু আমি নামাজ পড়তে পারতেছি না, আমার উপরে নামাজ পড়া হইতেছে। জানাজার নামাজ শেষে কবরের মধ্যে যখন নামানো হয়, আমি তখন চাই তিনজন ব্যক্তি কবরের মধ্যে নামাইতেছে, তাদের হাত পায়ে ধরে কান্নাকাটি করতেছি আর অনুরোধ করে বলতেছি, কোথায় নামাইতেছো আমায়? এখানে আমাকে দেখো না, এখানে তো সরাসরি মাটি, মাটির উপরে আমি কেমনে থাকবো? এত চিৎকার, এত চিৎকার, কিন্তু কেউ কিছু শুনতে পাই না। এরপরে যখন আমার লাশটা কবরের মধ্যে রাখা হলো, কবরের মধ্যে রাখার পরে দেখি বাঁশের ওই টুকরাগুলা দিয়ে তারা ওইটা বন্ধ করতেছে। আমি আরো বেশি চিৎকার করে তাদেরকে বুঝাইতেছি, তোমরা কেন আমাকে আটকে রেখে যাও? কিন্তু তারা তো কিছুই শুনতে পায় না, আটকায় যায়। আটকাইতে আটকাইতে যখন একটু ছোট হয়ে গেছে, আটকানোর জায়গাটা বড় হয়ে গেছে, তখন বাবা এবং ছোট ভাই কবর থেকে উঠে আসে। আমার বড় ছেলেটা এখনো কবরের মধ্যে রয়ে যায়। আমি হয়তো চিন্তা করি ওরা হয়তো সবাই চলে গেছে, কিন্তু আমার ছেলে হয়তো আমাকে ছেড়ে যাবে না। তাকে ধরে আমি কান্নাকাটি করতে থাকলাম। একটা পর্যায়ে যখন বাঁশের ওই খাবাসি দিতে দিতে আর অল্প একটু জায়গা বাকি আছে, তখন আমার ছেলেও আমাকে ছেড়ে উঠে চলে যায়। আমি কান্না করতে থাকি, কান্না করতে থাকি, তারা সকলে উঠে চলে গেল। আর একটা কাবাসি দেওয়ার মতো জায়গা ফাঁকা আছে, দেখতেছি একটু আলো আসতেছে। কত চিৎকার করে বুঝাইলাম এইটুকু জায়গা অন্তত ফাঁকা রাখা, যাতে আমার কবরে একটু আলো আসে, আমার কবরে একটু যেন আলো আসে, এইটুকু জায়গা ফাঁকা রাখো। কিন্তু কেউ আমার আওয়াজ শুনতে পাইল না। একটা পর্যায়ে খাবাসি দিয়ে পূর্ণ করে দিল। এরপরে উপরে একটা চাটাই বিছাই দিল। চাটাই বিছানোর পরে মাটিগুলা ফেলতেছে, শব্দ হইতেছে, আমি নিচ থেকে শুনতে পাই। আমি চিৎকার করে করে বলি, বুঝাই, কিন্তু কেউ মাটি দেওয়া বন্ধ করে না। মাটি দিতে দিতে যখন পরিপূর্ণ হয়ে যায়, কবরের কার্যক্রম যখন শেষ হয়ে যায়, সকলেই আস্তে আস্তে করে কবর থেকে চলে আসে। আমি এত কান্না করি, এত বুঝাই, কিন্তু কেউ কবরের পাশে দাঁড়ায় না। আমার শ্বশুর চলে যায়, আমার শালক চলে যায়, আমার নিজের পিতাও চলে যায়। আমি শুধু পিছন থেকে ডাকতে থাকি, কেউ একটাবার ফিরাও তাকায় না। আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে, তারা কবরের উপরে শুয়ে পড়ছে কান্নাকাটি করতে করতে। আমি হয়তো ভাবলাম আমার বাচ্চা দুইটা হয়তো আমার সাথেই থেকে যাবে,
কিছুক্ষণ পরে দেখি ওর দাদাই এসে ওর জোর করে ধরে নিয়ে চলে যায়, আমার কাছে কেউ থাকে না। তারা চলে যাইতেছে, তাদের পায়ের আওয়াজ আমি শুনতে পাই, তাদেরকে চিল্লায় চিল্লায় ডাকি কিন্তু শুনতে পাই না। তারা যাইতে যাইতে যখন 40 কদম যায়, আমি যদি বদকার হই, বদকার ব্যক্তির কবরের মধ্যে যখন দুইজন ফেরেশতা আসবে, জাআল মালাইকা, দুইজন ফেরেশতা যখন আসবে, ফেরেশতাদের চোখের মধ্যে বিজলি চমকাইতে থাকবে এবং আকাশ যখন গর্জন দেয় এরকম গর্জন তার চোখের মধ্যে হইতে থাকবে। ওই ফেরেশতার নাক দিয়ে এবং যখন কথা বলবে মুখ দিয়ে আগুনের ফুলকি বের হবে। ওই ফেরেশতার চুল হবে মাথা থেকে পা পর্যন্ত, কাঁধটা এমন ভাবে চওড়া হবে কয়েকদিনের রাস্তা। দয়া মায়ার দাক্ষিণ্যতা তার মধ্যে এক চুল পরিমাণ থাকবে না। এই ফেরেশতা এসে বদকার ব্যক্তিকে বলবে, ইজলিস, উঠে বস। তখন মৃত ব্যক্তি আমি উঠে বসবো। উঠে বসার পর কাফনের কাপড়টা মাথা থেকে পা পর্যন্ত খুলে গেছে। এরপরে ফেরেশতা জিজ্ঞাসা করতেছে, মা রব্বুক, তোমার রব কে? ওই ভয়ঙ্কর চেহারা, ওই চক্ষু নিয়ে যখন জিজ্ঞাসা করছে বার রব্বুকা, তা দেখার পরে ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে তার সব কিছু উলটপালট হয়ে যায়। এমনিতেও তো সে দুনিয়াতে আল্লাহকে মানে নাই, দুনিয়াতে রাসূলের সুন্নাত কি জিনিস সেটা কখনো সে ধারের কাছেও যায় নাই। ইসলামকে মনে করেছে যে আমার স্বাধীন চেতা জীবনের জন্য এটা বড় বাধা। এই জন্য যারা ইসলামের অপব্যাখ্যা করেছে, ইসলামের নাম দিয়ে যারা অনইসলামিক কার্যক্রমে লিপ্ত ছিল, তাদের দলে দলে স্লোগান দিয়ে তাদের পিছনে পিছনে দৌড়াইছে। ইসলামকে মনে করেছে নিজের স্বাধীন জীবনের জন্য বড় বাধা, এজন্য ইসলামকে মানে নাই। তখন সে হতাশাগ্রস্ত হয়ে বলতে থাকবে, হাই হাই, আমি তো আজকে কিছুই জানি না, এর কি উত্তর দেব? ওয়ামা দীনুক, ফেরেশতা প্রশ্ন করবে, ওয়ামা দীনুক, তোমার দ্বীন কি? ওই ব্যক্তি বলবে, হা হা লা আদরি, এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। তারপরে তাকে জিজ্ঞাসা করা হবে, ওমান নাবিয়ুকা, তোমার নবী কে? ওই ব্যক্তি বলবে, লা আদরি, আমার নবীকে আমার তো জানা নাই। দুনিয়াতে দাড়িটা পর্যন্ত কখনো রাখি নাই, আর নবীকে জানার তো প্রশ্নই আসে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে জান্নাতের একটি দরজা তার সামনে খুলে দেওয়া হবে। জান্নাতের নাজ নিয়ামতগুলো সে দেখতে থাকবে। জান্নাতের নাজ নিয়ামত দেখতে দেখতে যখন তার মনে প্রবল আশা জেগে যাবে জান্নাতের প্রতি, ওই সময় জান্নাতের দরজাটা বন্ধ করে দেওয়া হবে। তার আফসোসটা বাড়ানোর জন্য সর্বপ্রথম তাকে জান্নাতের দরজা খুলে দেখানো হবে। এরপরে জান্নাতের দরজা বন্ধ করার পর জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে আর বলা হবে, এই যে জান্নাতটা দেখলা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য সৃষ্টি করেছিলেন, কিন্তু তোমার বদ আমলের কারণে এই জান্নাত তোমার জন্য হারাম হয়ে গেছে। এত আস্তেই বললেন নাউজুবিল্লাহ। তোমার আমলের কারণে এই জান্নাত তোমার জন্য হারাম হয়ে গেছে, আর তুমি যেই বদ আমল করছো এই বদ আমলের কারণে এই জাহান্নাম তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। জাহান্নামের বিছানা বিছায় দেওয়া হবে। জাহান্নামের বিছানা বিছানোর পর ওই ফেরেশতাদের হাতে একটা জাহান্নামের গুচ্ছ থাকবে, লোহার গুচ্ছ থাকবে। এইটা দিয়ে যখন ওই মৃত ব্যক্তির দুই কানের মাঝখান বরাবর জায়গাতে একটা আঘাত করবে, আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আঘাতের পর ওই বদকার বান্দা এমন জোরে চিৎকার দেয়, এমন জোরে চিৎকার মারে, এই চিৎকারের আওয়াজ শুধু মানুষ এবং জিন ছাড়া জগতের সমস্ত প্রাণী শুনতে পায়। নাউজুবিল্লাহ। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার কবরে এমন বিষধর সাপ নিযুক্ত করা হয়, যেই বিষধর সাপ যদি দুনিয়াতে একবার একটা নিঃশ্বাস ত্যাগ করে, কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার জমিনে একটা ঘাস পর্যন্ত জন্মাবে না।
এমন বিষধর সাপ তার কবরে নিযুক্ত করে দেওয়া হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবর হইল জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান, আর না হইলে হবে জাহান্নামের একটি গর্ত। সাহাবায়ে কেরাম সামনে বসা আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কবর হইল প্রথম মানজিল। কবর যদি তোমার ভালো হয়ে যায়, ফুলসিরাত, হাসর নাসর সব কিছু তোমার জন্য সহজ হয়ে যাবে, জান্নাত তোমার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু যদি কবরের মধ্যে তোমার অবস্থা খারাপ হয়, কবরের মধ্যে যদি তুমি ধরা খেয়ে যাও, তাহলে ফুলসিরাত, হাসর নাসর, মিজান সবকিছু তোমার জন্য কঠিন হয়ে যাবে, তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, জান্নাতের ঘ্রাণ তুমি পাইবা না। ওই মজলিসে বসা ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমর ফিল জান্নাহ ওয়া আবু বকর ফিল জান্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জীবদ্দশায় তাদের সামনেই তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করেছেন আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। এমন সাহাবীর সামনে কবরের বয়ান করা হইতেছে, সাহাবী কবরের ভয়ে এমন কান্নাকাটি করতেছে যে তার দাড়ি মোবারক ভিজে যায়। একটা ঘটনার মধ্যে আসছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে কবরের পারে যে কবরের উপরে শুয়ে পড়ে গড়াগড়ি করে কান্নাকাটি করতে থাকে, ওরে কবর, আমি তোর ভিতরে আসলে তুই আমার সাথে কি ব্যবহার করবি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন মানুষকে ডাকতে থাকে, ইয়া বানি আদম, হে আদম সন্তানেরা, আনা বাইতুল ওয়াহদা। কবর প্রতিদিন আদম সন্তানকে ডাকতে থাকে, এক একজন করে নাম ধরে ধরে ডাকতে থাকে, ওয়ে আমি তোর কবর, আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকিত্বের ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকিত্বের ঘর, আনা বাইতুল গুরবা, আমি কিন্তু অন্ধকার ঘর, আনা বাইতুত তুরাব, আমি কিন্তু মাটির ঘর। আমার কাছে কোনো বিছানা নাই, এসি নাই রে যুবক, লাইট নাই, কোনো ফ্যান নাই, কোনো সাথী নাই, বাতি নাই, আমার কাছে আসার আগে তুমি সাথী বানাইয়ে নিয়ে এসো। তোমার নিজের ঈমানকে যত্ন করে তুমি আমার কাছে আইসো। আর যদি তোমার ঈমান খারাপ হয়, তোমার আমল যদি খারাপ হয়, তাহলে তুমি দেখতে পারবে আমি তোমার সাথে কিরূপ আচরণ করি। হাদিসের মধ্যে আসছে, ইযা উযিআল মাইয়িতু জাআল কুরআনু ইনদা রাসিহি, ইযা উযিআল মাইয়িতু ফিল কবরি, কবরের মধ্যে যখন মাইয়াতকে শোয়ানো হয়, জাআল কুরআনু ইনদা রাসিহি, কুরআন তার মাথার সামনে গিয়ে দাঁড়ায় যায়, কুরআন তার মাথার সামনে দাঁড়ায় যায়, দাঁড়ায় তাকে সিকিউরিটি গার্ডের মতো হেফাজত করে। বুঝতে পারছেন? পক্ষান্তরে নেককার যারা হবে, নেককারদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কি আচরণ করবেন? ফেরেশতারা যখন কবরের মধ্যে আসছে, নাদা মুনাদিম মিনাস সামা, আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ওই যে বান্দাটা কবরের মধ্যে আসছে সে আমার পেয়ারা বান্দা, তোমরা তার সাথে সেই রূপ আচরণ করবা। ওই ফেরেশতারা এসে সালাম দিয়ে কবরের মধ্যে সালাম দিয়ে প্রবেশ করবে, সালাম দিয়ে প্রবেশ করার পর তাকে উঠানো হবে, জিজ্ঞেস করা হবে, মা রব্বুকা, তোমার রব কে? কবরস্থ ব্যক্তি হাসতে হাসতে উত্তর দিবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এরপরে তাকে জিজ্ঞেস করা হবে, ওমা দিন, তোমার দিন কিছু বলবে, দীনি আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। তারপরে জিজ্ঞেস করা হবে, আমার নবিয়ুকা, তোমার নবীকে?
নেককার ব্যক্তি উত্তর দিবে আন-নাবিয়্যু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা প্রশ্ন হওয়ার পর 4 নম্বর আরেকটা প্রশ্ন করবে, তুমি এগুলা কিভাবে জানলা, কোত্থেকে জানছো? প্রশ্ন করবে। তখন নেককার ব্যক্তি উত্তর দেবে, দুনিয়াতে আমি কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবনকে সাজাইছিলাম, কোরআন হাদিস থেকে আলেম ওলামাদের থেকে আমি এগুলা জানতে পারছি এবং আমি সেইভাবে নিজের জীবনকে ইসলামের সাথে সজ্জিত করছিলাম। তখন ওই ফেরেশতারা জান্নাতের একটা দরজা খুলে দিয়ে বলবে, এটা তোমার জন্য, তোমার আমলের কারণে আল্লাহ তাআলা এটা তোমাকে দান করেছে। জান্নাতের একটা বিছানা এনে কবরের মধ্যে বিছায় দেওয়া হবে। নেককার ব্যক্তিকে বলা হবে, আপনি ডানে বামে সামনে পিছনে একটু নজর দেন। যখন চারিদিকে নজর দিবে, একটা মানুষের চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, তার কবরটাকে এতটুকু পরিমাণ প্রশস্ত করে দাও। আমার বান্দা রাত জেগে নামাজ আদায় করেছে, আমার জিকির করেছে, আমার বান্দাকে ঘুমাইতে দাও, শান্তির সাথে ঘুমাইতে দাও, তোমরা আর ডিস্টার্ব করো না। তখন ওই দুইজন ফেরেশতা কবরস্থ ব্যক্তিকে বলবে, আল্লাহর নামে আপনি ঘুমাইয়ে যান। ইসরাফিল যখন দ্বিতীয়বারের মতো সিংহায় ফুঁক দিবে, আমরা পুনরায় আপনাকে আদবের সাথে জাগায় আল্লাহ তাআলার আরশে আযমের নিচে নিয়ে যাব।